নমস্কার, আমি পিয়ালি দত্তগুপ্ত। স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের সাধনা সিদ্ধি ও সমাধি বইটির পেজ নাম্বার 155 থেকে আজ পড়ে শোনাচ্ছি। পঞ্চম স্তর, সমাধি সাধনা সিদ্ধি। সমাধিতে কেমন উপলব্ধি হয় তা বোঝানো মুশকিল। ভাষার সীমাবদ্ধতা থাকে বক্তার, আর শ্রোতার থাকে সীমাবদ্ধ অভিজ্ঞতা। এই দুয়ের মিলন ঘটানো তাই কষ্ট। তবে দৈনন্দিন জীবন থেকে কিছু ঘটনা ও অনুভূতির উল্লেখ করা যায় রূপকের আকারে, প্রতীকের মাধ্যমে। আসুন আপনাকে নিয়েই সেই চেষ্টা করা যাক। চিন্তা করুন এই মহাকাশ নিয়ে, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ সমাবেশ আমাদের এই সৌরমণ্ডল, সেটা কত বড়? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। তাহলে চিন্তা করুন প্লুটো কত দূরে। এই সৌরমণ্ডলের স্থিতি যে নক্ষত্রমণ্ডল বা গ্যালাক্সির মধ্যে আমাদের আকাশগঙ্গা, সেখানে 10,000 কোটি নক্ষত্র আছে। আকাশের দিকে তাকিয়ে চিন্তা করুন আকাশগঙ্গার বিশালত্ব। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে কোটি কোটি বছর ধরে চললে এর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি আপনি যেতে পারবেন। একটি নক্ষত্রমণ্ডল থেকে অন্য নক্ষত্রমণ্ডলের দূরত্ব আরো বেশি। এরকম কয়েক হাজার কোটি নক্ষত্রমণ্ডলের খোঁজ পাওয়া গেছে। ভবিষ্যতে হয়তো আরো অসংখ্য এমন মণ্ডল খুঁজে পাবে মানুষ। তাহলে এই মহাকাশ কত বড় হতে পারে? আকাশের দিকে তাকিয়ে চিন্তা করার চেষ্টা করুন তো। আপনার অবস্থা কি? মাথা গুলিয়ে যাচ্ছে? মন স্তব্ধ হয়ে গেছে? এই স্তব্ধতাকে অনুভব করুন। এ আপনাকে দেবে সমাধির কিছুটা আভাস। অতি প্রাথমিক স্তরের সমাধির সামান্য স্বাদ। বিজ্ঞানী ও দার্শনিকদের এমন অবস্থা হয়। কোনো কিছু চিন্তা করতে করতে, কোনো প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে মনের এমন অবস্থায় চলে যান তারা, মনের গভীরে গিয়ে কোনো উত্তর পান না, মন শান্ত স্তব্ধ হয়ে যায়। জগৎ সংসারকে ভুলে যান তারা কিছুক্ষণের জন্য। ওটাই সমাধির এক ঝলক, আভাস, সামান্য স্বাদ। কিন্তু এই অবস্থায় বেশিক্ষণ থাকতে পারেন না তারা, দীর্ঘশ্বাস ফেলে নেমে আসেন এই অনুভূতি থেকে। কিংবা আপনি যদি শিল্পী হন, ছবি আঁকতে আঁকতে কিংবা একটি অসাধারণ ছবি দেখতে দেখতে আপনি জগৎ সংসার ভুলে যান, মন ভরে যায় প্রশান্তিতে। আর যদি কবি হন, তবে মনের মতো কবিতা লিখতে লিখতে আপনার মনে হয় যেন এক শক্তি আপনাকে দেখিয়ে নিখিয়ে নিচ্ছে। নতুন নতুন শব্দ, চিত্রকল্প দেখা দেয় আপনার কবিতায়, অথচ আপনি কখনো ভাবেননি এ নিয়ে আগে। এক আবেশ ঘোরের মধ্যে আপনি কবিতা লিখে যাচ্ছেন, বুকের ভেতর এক উদ্দীপনা নিজেই উঠছে, কিন্তু আপনার মন শান্ত। হাত লিখে যাচ্ছে, এক অদৃশ্য শক্তি লিখিয়ে নিচ্ছে আপনাকে। মনের এই অবস্থাও সমাধির ঝলক, আভাস। এই দুই দলই, বিজ্ঞানী, দার্শনিক ও কবি শিল্পী, এ সময় অনুভব করেন এক অজানা অচেনাকে, বিশালতাকে। কিন্তু পার্থক্য আছে। বিজ্ঞানী দার্শনিক হয়ে যান অসাধারণ শান্ত স্তব্ধ, আর কবি শিল্পীরা এই স্তব্ধতার মধ্যে আনন্দের স্পর্শ পান। বিজ্ঞানী দার্শনিক এই অবস্থাকে শূন্য বলে অনুভব করেন, আর কবি শিল্পীরা অনুভব করেন পূর্ণ হিসাবে। কয়েক মুহূর্ত এই অবস্থায় থেকে তারা আবার নেমে আসেন। অথচ এই অবস্থায় বেশি কিছুক্ষণ থাকতে পারলে তারা নতুন সত্য, নতুন অনুভূতি লাভ করতে পারতেন। পর্ব 1। সাধন পথে সাধকও এই অবস্থায় পৌঁছন। বেদান্ত বিচারের পথে মন্ত্র জপ করতে করতে কোনো বিষয়ে মন একাগ্র করে তারা যে সমাধির অনুভব করেন, পতঞ্জলি মুনি যোগসূত্রে তার নাম সবির্তকে সমাধি। আর হৃদয়ের আবেগ আকুলতা নিয়ে ভক্ত যখন এই অবস্থায় পৌঁছন, তখন তার নাম নির্বিতর্ক সমাধি। তর্ক, বিচার, চিন্তা, যুক্তি ইত্যাদির সাহায্যে যে সমাধির ভাব আসে, তা সবির্তর্ক অর্থাৎ বিশেষ তর্কের সহ সাহায্যে। আর হৃদয়ের আবেগ বা ভাব নিয়ে এগোলে তা নির্বিতর্ক অর্থাৎ বিতর্কবিহীন। এই ধরনের অভিজ্ঞতা যদি আপনার না হয়ে থাকে, তবে একটি কাজ করুন। বাড়িতে যখন কেউ থাকবে না, আপনি একা, তখন এটা করে দেখুন। কোনো যন্ত্রসঙ্গীতের রেকর্ড চালান, সিডি বা ক্যাসেটে।
সেতার, জলতরঙ্গ, বাঁশি ইত্যাদি যাই হোক, একটি বাদ্যযন্ত্র চলবে। ঘরের লাইট বন্ধ করে দিন, ওই বাজনা চলছে, আপনি চোখ বন্ধ করে শুনতে থাকুন। 10-15 মিনিট পর বাজনা শেষ হয়ে গেলে চোখ বন্ধ অবস্থাতেই আপনি চুপ করে থাকুন। মনে হবে অন্ধকার ঘরে নিঃশব্দের মধ্যেও যেন ওই বাজনার অনুরণন শুনতে পাচ্ছেন। এই অবস্থায় থাকুন যতক্ষণ সম্ভব, নিঃশব্দের মধ্যেও অনুরণন শুনতে থাকুন। কিছুক্ষণ পরে ওই অনুরণনও বন্ধ হয়ে যাবে। এক অদ্ভুত নিস্তব্ধতা এখন আপনার মনে। আপনি যে ওই শূন্য ভাবকে অনুভব করছেন, করতে থাকুন, অনুভব করতে থাকুন যতক্ষণ সম্ভব। ওই যে শূন্যতা বোধ, এটা অনুভব করতে পারলেন? কেমন লাগলো? ব্যাখ্যার অতীত এক বোধ, শূন্যতা আছে, সেই সঙ্গে যেন সূক্ষ্ম আনন্দের অনুভবও। এটাও সমাধিরই এক ঝলক। অভ্যাস করে দেখুন, তবে বুঝতে সুবিধা হবে সমাধি কি, কেমনের অনুভব, তার সামান্য আভাস পাবেন। এর ফলে আমরা যে আলোচনা করতে যাচ্ছি এবার সমাধির নানান অবস্থা সম্পর্কে, এই বিষয়ে বুঝতে সুবিধা হবে আপনার, কিছুটা ধারণা করতে পারবেন। আধ্যাত্মিকতা অনুভবের বিষয়, অন্তত সামান্য কিছুটা যদি অনুভব করতে পারা না যায় মনের গভীরে গিয়ে, তবে এটা থিওরি হয়েই থাকবে আপনার কাছে। বই পড়ে বা শুনে বোঝা যায় না আধ্যাত্মিকতাকে, দরকার অনুভূতি, উপলব্ধি। শুধু ঈশ্বর দর্শন বা ব্রহ্মের উপলব্ধি নয়, সাধন পথে ছোট ছোট মাইলস্টোনকেও অনুভব করতে হয়, তবেই আধ্যাত্মিকতার আনন্দ পাবেন, সাধনার গভীরে যেতে ইচ্ছা হবে, ধর্ম বাস্তব হয়ে উঠবে জীবনে। নদীর তীরে গিয়ে বসুন একা, ঢেউ দেখতে থাকুন। সুন্দর কি সাধারণ ঢেউ, ছোট না বড়, সমান তালে যাচ্ছে অথবা ভেঙে যাচ্ছে এই ঢেউগুলি, তা দেখে যান। এক মনে দেখতে থাকুন। আশেপাশে নানা রকম শব্দ হলেও এদিক ওদিক মন না দিয়ে শুধু ঢেউ দেখতে থাকুন। বুঝতে পারবেন যে আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। নিজের মনের দিকে না তাকিয়ে মন শান্ত হচ্ছে না, মাঝে মাঝে চিন্তা আসছে, এ নিয়ে ভাববেন না। মনের অবস্থা যেমনই হোক, আপনি ঢেউগুলি দেখতে থাকুন। দেখে যান, দেখে যান। এক সময় এমন অবস্থা হবে আপনার যে নিজের কথা আর মনে থাকবে না। ঢেউ, শুধু ঢেউ। ধীরে ধীরে ঢেউও যেন মিলিয়ে যাবে। সামনে কিছু একটা রয়েছে, কিন্তু আপনার মন স্থির। শুধু আস্তে আস্তে আপনার শ্বাস প্রশ্বাস চলছে, তবুও তাকিয়ে থাকুন। ঢেউ স্পষ্টভাবে দেখতে পান কি না পান, ওইদিকে তাকিয়ে থাকুন। হঠাৎ আপনি যেন এক ঝাঁকুনি খেয়ে ফিরে আসবেন নিজের মধ্যে। একটা গভীর শ্বাস বইবে। ধীরে ধীরে আশেপাশের পরিবেশ সম্বন্ধে সচেতন হয়ে উঠবেন। এই যে কিছুক্ষণ আগে আপনি যেন অন্য এক রাজ্যে চলে গিয়েছিলেন, পরিবেশ ভুলে গিয়েছিলেন, নিজের শরীর সম্বন্ধে হুঁশ ছিল না, ঢেউগুলিকে স্পষ্ট না দেখে ওই বিষয়ে মন স্থির হয়ে গিয়েছিল, সবকিছু ভুলে একটা আলাদা অস্তিত্ব যেন রূপান্তরিত হয়ে গিয়েছিলেন, ওটাই ছিল সমাধির কিছুটা আভাস। সাধন পথে সাধক যেমন সমাধি অনুভব করেন, আপনার অনুভবের সঙ্গে তার পার্থক্য আছে। আপনি যেন দূর থেকে পাহাড় দেখছেন, পরিষ্কারভাবে কিছু দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন না আপনি, মনে হচ্ছে যেন পাহাড়। সমাধির ঝলক বা আভাসও সেরকম, কিছু একটা হয়ে যাচ্ছে আপনার মনে, যা সাধারণত ঘটে না। আপনি আজ অনুভব করছেন এমন কিছু, কিন্তু বুঝতে পারছেন না স্পষ্টভাবে। পর্ব 2। হরিবিলাস মহারাজ বলেছিলেন ভাব সমাধির কথা। এক সন্ধ্যায় কীর্তনের শেষে তিনি চুপচাপ বসে জপ করছিলেন, ইষ্টের রূপ কল্পনা করতে করতে মন্ত্র জপ করে যাচ্ছেন। ধীরে ধীরে অনুভব করলেন জপ নিজে নিজেই চলছে, তাকে আর চেষ্টা করে এটা করতে হচ্ছে না। মন খুবই একাগ্র হয়ে এসেছে, মনে হলো তার সারা শরীর জপ করছে, শ্বাস প্রশ্বাস খুব ধীরে ধীরে চলছে। জপ তখন আর মুখ দিয়ে নয়, শরীরের মধ্যে যেন একটা সূক্ষ্ম তরঙ্গ চলছে। নতুন অভিজ্ঞতার আশ্চর্য হয়ে পড়েছিলেন। হঠাৎ নিজের শরীর মনে ফিরে এলো, সারা শরীরটা একবার কেঁপে উঠে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, আবার জপে মন দিলেন। সেই সঙ্গে মানস শাস্ত্রে ইষ্টকে দেখা। কতটা সময় কেটে গেছে মনে নেই, হঠাৎই ইষ্ট যেন উজ্জ্বল হয়ে উঠলেন। সাদা রঙের তীব্র জ্যোতির আলোয় আলোকিত ইষ্ট। জপ চলছে কি চলছে না সে বিষয়ে তিনি আর সচেতন নন, তাকিয়ে আছেন ইষ্টের দিকে। কিছুক্ষণ পর আলোর তীব্রতা কমল, ইষ্টের মুখ হয়ে উঠল যেন জীবন্ত দেবতা। হরিবিলাস মহারাজ অবাক হয়ে তাকিয়ে আছেন ওইদিকে। নিজের শরীর বোধ নেই, একটা ছোট আলো হিসাবে যেন নিজেকে মনে হচ্ছে। তিনি তাকিয়ে আছেন ইষ্টের দিকে,
ইষ্টের মুখ এত জীবন্ত যে মনে হচ্ছে তিনি এখনই কথা বলে উঠবেন। সুন্দর হাসিতে ভরা ইষ্টের মুখ। হরিবিলাস মহারাজ তখন নিজেকে ভুলে গেছেন। এক চেতন সত্তা যেন তিনি। ইষ্টের মুখ আরো জীবন্ত হয়ে উঠল, হাসি আরো স্পষ্ট। তিনি যেন নিঃশব্দে কিছু বলছেন। বেশ কিছুক্ষণ পর মহারাজের মন নিজের শরীরে ফিরে এলো। প্রথমে নিজের পার্থিব সত্তা এক বায়বীয় গোলাকার অস্তিত্ব রূপে, আরো পরে নিজের শরীর সম্বন্ধে সচেতন হলেন। চুপ করে বসে রইলেন অনেকক্ষণ। মন তখনও স্থির, চারিদিকে পরিবেশ সম্বন্ধে সচেতন, কিন্তু মন ওতে আগ্রহী নয়। শরীর প্রসঙ্গেও সচেতন, কিন্তু নিজেকে অনুভব করছেন এক বোধ হিসাবে, জড়ও নয় বরং চেতনা রূপে। জিজ্ঞাসা করলাম, আপনি কি সেদিন সমাধির উচ্চ অবস্থায় চলে গিয়েছিলেন? হ্যাঁ, পরে বুঝেছি সেটা সমাধিরই সামান্য অনুভব। একটু থেমে বললেন তিনি, খুব উঁচু স্তরের সমাধি নয়, সাধনার প্রাথমিক অবস্থায় অনুভব হয়। তারপর কি হলো? অনেকক্ষণ মনে এই শান্ত ভাব ছিল, এমনকি কাজের মধ্যেও এর প্রভাব ছিল। পরের দিন সাধনায় বসে চেষ্টা করছিলাম আবার ওই অনুভবের জন্য, কিন্তু পেলাম না। তারপর দিন আবার চাইছিলাম দুদিন আগের ওই অনুভব ফিরে পেতে, না, সেদিনও তা পাইনি। কয়েকদিন পরে বুঝেছিলাম সাধন করতে করতে ওইভাবে নিজে নিজেই আসবে, জোর করে বা চেষ্টা করে এটা আনা যায় না। বুঝলাম যে গৌর নিতাইয়ের কৃপাতেই শুধু এই অনুভব হয়েছিল। এটা কি আপনার মনের চেতন অথবা অবচেতন স্তরে হয়েছিল? প্রশ্ন করলাম। জানি না, বৈষ্ণব শাস্ত্রে চেতন অবচেতনের কোনো কথা পাইনি। তবে আপনার সঙ্গে আলোচনা করে মনে হলো সম্ভবত অবচেতনেই এটা হয়েছিল। চেতন স্তর শান্ত হওয়া অবচেতনের গভীরে চলে গিয়েছিলাম। অবচেতনে গেলে এটা স্বপ্ন নয়, কারণ আমি সচেতন ছিলাম। মনে হয় অবচেতন স্তরে স্থিত অবস্থাতেই অতিচেতনের আলোক অনুভব করেছিলাম। এভাবেই সমাধির ছোঁয়া পেয়েছিলাম। এর ফলে আধ্যাত্মিক অনুভূতির সত্যতা সম্বন্ধে নিঃসন্দেহ হলাম। সাধন ভজনের ওপর আকর্ষণও বাড়ল। সমাধির অন্য কোন রকম অনুভূতি কি পরে হয়েছিল? এই ঘটনার পর কয়েকদিন সাধনার সময় ওই অনুভূতি আবার পেতে চেষ্টা করেছিলাম, কিন্তু তা আর হয়নি। এভাবে ব্যর্থ হয়ে আর কখনো চেষ্টা করিনি। মজার ব্যাপার হলো, যখন চেষ্টা ছেড়ে দিলাম ওই অনুভব ফিরে পাওয়ার, তখন আবার ফিরে এলো এই দর্শন, অনুভূতি। বুঝলাম যে চেষ্টা করে অনুভূতি আনা যায় না, এটা সম্ভব ঈশ্বরের কৃপাতে। অহংকার থাকলে এটা ঘটে না। এ সম্বন্ধে রামকৃষ্ণ মিশনের স্বামী অনুরাগানন্দজি বলেছিলেন, ইষ্টের ওপর মন একাগ্র হলে, অন্য সব চিন্তা বাদ দিয়ে শুধু ইষ্ট চিন্তা রাখলে মনে যে শান্ত ভাব আসে, সেই ভাবকে আশ্রয় করে বা সেই ভাবের মধ্যে মন বেশিক্ষণ থাকলে বিষয় তখন স্থূল থেকে সূক্ষ্মে যায়। এভাবে ইষ্টরূপের গভীরে ইষ্টসত্তার আভাস পান সাধক। এই আভাস দেখা দেয় উজ্জ্বল আলো হিসাবে বা জ্যোতিরূপে। চেষ্টা করলে ওই দেখার ব্যাঘাত ঘটে। মনে ইষ্টচিন্তা আছে একাগ্র হয়ে, এর সাথে চেষ্টারূপী বৃত্তি হয়ে পড়ে অতিরিক্ত মানসিক বৃত্তি বা তরঙ্গ। এই তরঙ্গ ব্যাঘাত ঘটায় ইষ্টচিন্তার তরঙ্গে। এ কারণে সাধকের উচিত সাধনা করে যাওয়া। সমাধি অবস্থা নিজে নিজেই আসবে। ভক্ত সাধক যে ভাব সমাধিতে যান, সেই অবস্থায় কি শুধু ইষ্টের জ্যোতির্ময় রূপই দেখা যায়, অথবা অন্য কোনো রূপও? হ্যাঁ, অন্য রূপও প্রকাশিত হতে পারে। সাধকের ইষ্ট শিব হলেও তিনি কৃষ্ণ রূপের উপলব্ধি করতে পারেন, কিংবা কালী রূপের। শুধুই যে রূপ দর্শন হয় তা নয়, আরো গভীরে গেলে সাধক তার ইষ্টকে অনুভব করেন দিব্য উপস্থিতি হিসাবে। এই উপস্থিতি দুরকম হতে পারে। এক, সাধক নিজেকে ভুলে গিয়ে ইষ্টে লীন হয়ে গিয়েছেন, শুধু ইষ্টেরই সত্তা বর্তমান। দুই, ইষ্ট থেকে আলো বেরিয়ে এসে সাধককে এক দিব্য সত্তায় রূপান্তরিত করল। সাধক তখন নিজের শরীর, ইন্দ্রিয়, মন ভুলে এক নতুন দিব্য সত্তা নিয়ে প্রকাশিত। সমাধির বিভিন্ন স্তরে বিভিন্ন রকম দর্শন ও অনুভূতি হয়। অনুরাগানন্দজি দীর্ঘকাল বেলুড় মঠের মূল মন্দিরের পূজারী ছিলেন। সহজ সরল ব্যবহার, ভক্তিপ্রবণ সন্ন্যাসী, খুবই ফর্সা রং, চোখ মুখ শরীর থেকে যেন জ্যোতি ফুটে বেরোত। মুখে সবসময় হাসি, তাড়াতাড়ি হাঁটেন। সাধন ভজনের কথা বিশেষ আলোচনা করতেন না, কখনো কখনো মুখ খুলতেন। গঙ্গার তীরে বসে অনেক কথাই বলছিলেন তিনি। এই দিব্য উপস্থিতি যে শুধু ধ্যানে অনুভব করা যায় তা নয়, কাজ করতে করতেও চোখ খোলা অবস্থায় কখনো কখনো সাধকেরা এই অনুভব করেন। হঠাৎ যেন কারোর উপস্থিতি, দেখা যাচ্ছে না কাউকে, কিন্তু বুঝতে পারা যাচ্ছে এক সত্তার আবির্ভাব।
সাধকের মনও সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায়। পাহাড়ি গ্রামে বা মাঝে হঠাৎ যেমন মেঘ এসে চারিদিকে ঢেকে দেয়, তেমনি এই দিব্য উপস্থিতি। হঠাৎ যেন পরিবেশও শান্ত হয়ে পড়ে নিঃশব্দে। এই অনুভূতি যে শুধু বৈষ্ণব বা ভক্তদের হয় তা নয়, জ্ঞান যোগ ইত্যাদি পথের সাধকদেরও জীবনেও ঘটে। ভাব সমাধিতে ঈশ্বরীয় লীলায় অনুভব হয়। এটা সাধারণত ঘটে সাধক যখন অতিচেতন থেকে বিশ্বচেতনের দিকে এগোতে থাকেন। বৈষ্ণব অনুভব করেন বৃন্দাবন লীলা, তান্ত্রিকেরা চেতনা উদ্ভাসিত হয়ে আদ্যাশক্তির চিৎবিলাস, 10 মহাবিদ্যা, অষ্টমাত্রিকা, নবদুর্গা, যে কবি কল্পনা নয়, এরা যে মহাজাগতিক দিব্যশক্তির বিভিন্ন প্রকাশ তা বুঝতে পারা যায় স্তরে। প্রাচীনকালে ঋষিরা সাধকেরা এই মহামায়ার লীলা বর্ণনা করেছেন ধর্মশাস্ত্রগুলিতে, তারই সত্যতার অনুভব হয় সাধকের কাছে। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।